সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকম চলুন বা এত সুন্দরী হয়েও কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি, কেমন আছেন আপনি? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নাটোর। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে একটা, আর বাবা তো নেই। বাবা আর নেই। আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ। তা আপনাদের সংসারটা কিভাবে চলে? সংসার আমি চালাই, দোকানে দর্জি কাজ করি এবং আমার সংসার চলে। আর আমার যেখানে আমরা থাকি ওখানে আমাদের নিজস্ব জমি আছে, আমার মায়ের জমি আমি পাইছি, মানে আমার নামে দিয়েছে আমরা। আচ্ছা আচ্ছা। তো একটা ভালো একটা ছেলে যাচ্ছি, যার বউ মারা গেছে বা এটি বা বাবা মানে এই বউ নেই, অনেক অনেক বছর ধরে প্রবাসে আছে, কষ্টে আছে। সে চাচ্ছে ভালো মনের একটা মানুষ, এরকম মানুষ পেলে আমি তাকে বিয়ে করবো। বিয়ে করে আমাদের এখানে নিয়ে আসবো। সে যদি আসবে এসে আমাকে বিয়ে শাদী করে একটা বাড়ি করে দিলে আমরা এখানেই থাকবো। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে বা বিয়ে করবে সে, তাকে আপনি আপনার কাছে রেখে দিতে চান, তাই তো? আচ্ছা আচ্ছা। তা এরকম ছেলে কোনো বাড়িতে আসে না বা বিয়ে শাদী করার জন্য সরাসরি আসে না? না, এরকম তো পাচ্ছি না। অনেকে যৌতুক চায়, যৌতুকের জন্য বিয়ে শাদী এখনো করতে না, আপনি পারেনি। দেখতে শুনতে স্মার্ট একটা মেয়ে, ইচ্ছা আছে। সুন্দর মেয়ে, তাহলে যৌতুক চাই কেন? যৌতুক চায়, আজকাল তো মানুষ টাকার পাগল। তা আমি টাকার পাগল না, আমি ভালোবাসার পাগল, যে আমাকে ভালোবেসে বিয়ে করবে। এই যে এত বড় হয়েছেন, কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছে? ভালো লাগে, ভালোবাসা দিক হয়ে বা লাভ কি, যদি মনের মতো না পাই, যদি না, আমাকে আছে না যে আমি কাউকে ভালো লাগছিল কিন্তু গরিব ঘরের মেয়ে বলে আমাকে বিয়ে করে না, এরকম হয়েছে নাকি? এরকম তো আছে। টাকা পয়সা না থাকলে তো মেয়েদের আজকাল সহজে বিয়ে করতে চায় না। মানে মনের ভালোবাসার প্রকাশ করার মতো কোনো প্রকাশ ক্ষমতা করা হয় না। যায় না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করছিলেন? করছি 7 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। সংসারে কাজকর্ম রান্না বান্না সব কিছু পারেন? হ্যাঁ, সবকিছু রান্না করতে পারি। তো সবাই তো সব বিয়ে কাজই করে পারি। বউ হয়, আপনি কিরকম বউ হতে চান? আমি একটু সংসারিক বউ হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে আমাকে নামাজ পড়াবে। স্বামীর মনের মতো হতে চান? হ্যাঁ, স্বামীর খেদমত। সুন্দরী মেয়েকে তো স্বপ্ন থাকে মিডিয়াতে একটু কাজ করা, অভিনয় করা, নাটক করা, সিনেমা করা, এরকম কোনো স্বপ্ন ছিল কিনা আপনার? না, এরকম স্বপ্ন নাই। আমি চাই পর্দাভাবে ইসলামিক ভাবে চলতে, যেহেতু আমি একজন মুসলিম ঘরের মেয়ে। আমি চাই ওরকম একটা দিনদার স্বামী, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকেও নামাজ পড়াবে, পর্দাভাবে আমি তার কাছে থাকবো। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমার এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কারো ভালো লাগে, মনে হয়, বিশ্বাস হয়, কারণ এখন তো মানুষ অনেকে প্রতারণা করে, কিন্তু আমি ওরকম মেয়ে না। আমি অনেকদিন ধরেই প্রতিবেদন করছি, কিন্তু এখনো ভালো মানুষ মনের মতো পাচ্ছি না। কাউকে পাচ্ছেন না? মনের মতো পাচ্ছি না। আচ্ছা, অনেকে আশা দেয়, কিছুদিন কথা বলে, কিন্তু তারা দূরে চলে যায়। তো বাসা বাঁধে না? হ্যাঁ, বাসা বাঁধে। আচ্ছা, তো আপনার আমি সাথে চাই সত্যিকারের একটা বাসা বাঁধতে। যোগাযোগের নাম্বারটা দিয়ে দেন, অনেকে হয়তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে ভবিষ্যৎ সারা জীবনটা কাটিয়ে দেওয়ার, তাই না? তা নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে। তাই একটু বলে দেন। 01893029678। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর দর্শক যারা নাম্বারটা আপনি আমার উপরে লিখে হ্যাঁ, দিন। লিখে দিব। দর্শক যারা আপুর কথা শুনলেন, কেউ যদি সত্যিকারের মন থেকে ভালোবেসে সারা জীবনের জন্য দায়িত্ব নিতে চান, তার নাম্বারটা স্ক্রিনেও পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। অযথা ফোন দিয়ে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আর আপুকে বলবো সত্যি কথা বলবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? এটাই উদ্দেশ্য, সবাই এক না, যদি ভালো লাগে, বিশ্বাস হয়। এখনকার যুগে তো মানুষ বিশ্বাস আর চাই আমাকে কেউ বিশ্বাস করুক, বিশ্বাস করে দেখুক, আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে সম্পর্ক করে, আমি সরাসরি তাকে বিশ্বাস করি। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।